দ্বিতীয় দফায় আজ লালমনিরহাটের পাটগ্রাম এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৬১ পরিবারের ২৭৭ জন ভারতে যাচ্ছেন। আপনজনদের ছেড়ে যাবার সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এটি স্বজন ছেড়ে অন্যত্র চলে যাবার কষ্টের কান্না। কয়েক যুগ ধরে আত্মীয় পরিজন নিয়ে একই সাথে ছিলেন, কিন্তু এখন তারা কেউ বাংলাদেশ, কেউ ভারতের নাগরিক। এটি যেন কোনোভাবেই মানতে পারছেন না। এই দৃশ্য অনেকটা ৪৭-এর দেশভাগের কথা মনে করিয়ে দেয়। এইখানে আমাদের জন্মভূমি, আমাদের মনে করেন পাড়াপতি সবাই আমাদের আত্মীয় স্বজন, এরাকে সারিয়ে যাচ্ছি দেখে আমাদের খুব খারাপ লাগতেছে। ছোটবেলা থেকে এইখানে মানুষ হয়েছে, এই স্কুলে পড়ালেখা করছে। সোমবার দুপুরের দিকে বুড়িমারি স্থলবন্দর দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো নিজেদের মূল ভূখণ্ডে পা রাখবেন এসব মানুষ। নিজেদের প্রয়োজনীয় জিনিস ও অস্থাবর সম্পত্তি সহ তাদেরকে ভারতের মোকলিগঞ্জে তৈরি অস্থায়ী ক্যাম্পে পৌঁছে দিতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। এর আগে গত বৃহস্পতিবার প্রথম দফায় পাটগ্রাম উপজেলার ১১৪ লতামারির একটি পরিবার এবং হাতীবান্ধার ১৩৫ ও ১৩৬ নম্বর গোতামারির ছিটমহলের ১৭টি পরিবারের মোট ৬২ জন বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতে গেছেন। এদিকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কোটভাজনী ও বালাপাড়া ছিটমহলের ২৮টি পরিবারের ১৪৭ জনও নিজ দেশ ভারতে যাচ্ছেন। সকাল ৯টায় মালামাল সহ তারা নীলফামারীর ডোমারা উপজেলার চিলহাটি ডাঙ্গাপাড়া সীমান্তের উদ্দেশ্যে রওনা করে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।